বিডিআরে যে অভ্যুত্থান হলো, বিডিআরে যে সংঘাত হলো, আমরা তো সেটা মাত্র 72 ঘন্টার মধ্যে আমরা সেটা সামাল দিয়েছি। এবং সেই বিডিআরের ঘটনায় যে আর্মি অফিসাররা মারা যায়, সেখানে ডিজি শাকিল থেকে শুরু করে 46 জনই ছিল আওয়ামী লীগেরই পরিবারের সদস্য। আবার জাহাঙ্গীর কবির নানকের আপন ফুফাতো ভাই থেকে শুরু করে আমাদের অনেক, মালিক উকিল সাহেব, তার নাতি জামাই, প্রত্যেকটা টুকর অফিসার তাদেরকে ওখানে রেখেছিল। এর মধ্যে অনেকে আমি আমার বিজিআরে এবং এসএসএফে নিয়োগ দিয়েছিলাম। এখানে তাদের পাসিং আউট প্যারেডটা হবে, তাদের যে ফেব্রুয়ারি 24-25 অনুষ্ঠানটার পরে ওরা এসে যোগদান করবে, কিন্তু সবাইকে হত্যা করলো। সেই হত্যা তদন্ত কমিটি করেছি। এবং কি অদ্ভুত ব্যাপার, সেই তদন্ত কমিটির চেয়ারম্যান ছিল আজকে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর। সেই মেজর জাহাঙ্গীর সেই ছিল তদন্ত কমিশনের রিপোর্ট, আর তার উপর ভিত্তি করে মামলা হয়েছে, সাজাও দেওয়া হয়েছে। ইউনূস ক্ষমতা আসলো, হলি আর্টিজেনের জঙ্গিরা, বিডিআরের যারা সেখানে সাজাপ্রাপ্ত আসামি, 21 আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি, সবাইকে মুক্ত করে দিল। আর জেলখানা ভরলো কাদের দিয়ে? আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের দিয়ে। আর বিডিআরের ঘটনায় এখন আবার আপনারা দেখেন নতুন করে তারা তদন্ত করলো কাকে দিয়ে? সে ফজলুর রহমান। সে যখন বিডিআরে ডিজি ছিল তখন বর্ডারে একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর ভারতের অনেককে তাদের বর্ডার গার্ড মারা যায়, বিএসএফ লোক মারা যায়, এবং ভারত তখন খুব ক্ষেপে যায়। তখন তো ওই ফজলুর রহমানের হাঁটু কাঁপা শুরু হয়ে যায়। সে প্রথমে খুব তাদেরকে মারতে পেরে ভীষণ দেখাচ্ছিল যে সাংঘাতিক একটা কাজ করে ফেলেছে। আর তারপর যখন দেখলো যে না, চারিদিকে ঘিরে ফেলেছে ইন্ডিয়ান আর্মি, তখন তার হাঁটু কাঁপা কাকে বলে। সারা রাত 22 বার ফোন করেছে, আমি নিজে উদ্যোগ নিয়ে তখনকার প্রাইম মিনিস্টার বাজপেয়ী, তার সাথে কথা বলে তার জীবনটা রক্ষা করেছিলাম। আর আজকে সে আবার সেই বিডিআরের ঘটনায় উনি তদন্ত কমিশনের চেয়ারম্যান হয়েছেন। যে ওইভাবে একটা দেশকে একটা বিপদে ফেলতে পারে, তাকে দিয়ে তদন্ত কমিটি করে এখন সেখানে নাকি আমরাই নাকি হত্যা করেছি, আমি নাকি হুকুম দিয়েছি। আমি কেন হুকুম দিতে যাব? আমি কেবল সরকার গঠন করেছি, 2 মাসও হয়নি। আর এই বিডিআর এটা তো আমাদের হাতেই গড়া একটা মিথ্যা তদন্ত কমিটি করে, একটা মিথ্যা অপবাদ দিয়ে এবং নতুন করে তারা মামলা সাজাচ্ছে। হ্যাঁ, 450 মামলা তো আমার বিরুদ্ধে আছেই, হত্যা মামলা। আর কিন্তু প্রকৃত যারা দায়ী তো আমি তো বলবো ওই জাহাঙ্গীর তাহলে নিজেই দায়ী ছিল, এই জন্য উপযাচক হয়ে তখন তদন্ত কমিশনের চেয়ারম্যান হয়েছে, এখন আবার সব উল্টাই দিচ্ছে। আমার প্রশ্ন যে ওই দিন খালেদা জিয়া ভোরবেলা 6টার সময় বাসা থেকে বের হয়ে চলে গিয়েছিল। কেন গিয়েছিল? কারণ তারেক জিয়া ফোন করেছিল। তারেক জিয়া 45টা টেলিফোন করে ঢাকা শহরে সেই দিন রাত্রে। তখন তো লন্ডন থেকে সমানে ফোন করতে থাকে এবং তাকে মাকে বলে বাড়ি থেকে বের হয়ে চলে যাও। খালেদা জিয়া কিন্তু ক্যান্টনমেন্ট থেকে বাইরে যেয়ে তার ভাইয়ের বাড়িতে ছিল। তারপরে 1 মাস 1.5 মাসের মধ্যে ক্যান্টনমেন্টে আসে নাই। এইগুলি কি কেউ তদন্ত করেছে? সে তদন্ত তো হয় না। সব দোষ আমাদের উপরে চাপানোর চেষ্টা কিসের জন্য? যেখানে আমরা কোনোদিন একটা প্রতিশোধ নিতে যাইনি। এই লক্ষ্মীপুরে আমাদের নেতাকর্মীর উপর যে অত্যাচার নির্যাতন করেছে, আমরা তো ইচ্ছে করে সব কটা প্রতিশোধ নিতে পারতাম। আমি সবাইকে বিরত করেছি। ঠিক আছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ার কি মানুষের সভা পায়? এই কথা বলে বলে সবাইকে বিরত করেছি। কিন্তু আজকে আমরা কি দেখি? সেই আমাদের নেতাকর্মী প্রত্যেকের বিরুদ্ধে মামলা। 32 নম্বরে গেল কেন? মহিন পাটোয়ারিকে এবং আমাদের অন্য নেতা কর্মীদের উপরে চরমভাবে নির্যাতন। কিসের জন্য? কি অপরাধ করছে 32 নম্বর? ওই ভাঙ্গা বাড়িটা আগুন দিয়ে পোড়ালো। আগুন দিয়েছিল, তার নাম হলো রোমান হাওলাদার, যুবদলের নেতা। এবার ছবি তুলে পাঠালো তারেক জিয়াকে খুশি করার জন্য। এরপর সে বাড়িটা লুট করা হলো। তারপর আবার 5 ফেব্রুয়ারি 2025 সালে বুলডোজার ভাঙা হলো। কি অদ্ভুত এই দেশ! আরে জাতির পিতা যদি দেশ স্বাধীন না করতো, তাহলে কি আর ওই মেজর জেনারেল কেউ হতে পারতো? যে ওরা মতো মেজর ছিল, আওয়ামী লীগই তো প্রমোশন দিয়ে মেজর জেনারেল করেছিল। সে তো ভুলে যায় কেন তারা? পুলিশ বাহিনী করে দিয়ে আইজিপি হতে পারতো, উঁচু পদে যেতে পারতো। পাকিস্তানিদের বুটের লাথি খেতে হতো। আর এখন যাদের হাতে গণহত্যা হলো, মানুষ হত্যা হলো, তাদের সাথে সব থেকে দোস্তি, তারা হয়ে গেছে একেবারে পেয়ারে যান। আর এখন আওয়ামী লীগ খুব খারাপ, কারণ আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে তো, পরাধীন থাকা, পাকিস্তানিদের বুটের লাথি খাওয়াটাই তাদের অভ্যাস।